কোরআন, এই কোরআন যদি আমল করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা কান লাগান, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হতে পারবো। আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হতে পারলে আমরাই আদম আলাইহিস সালামের সেই থাকার জায়গা জান্নাতের অংশীদার হতে পারবো। 4 নাম্বার, কেউ ওঠার দরকার নাই। 4 নাম্বারটা বলে শেষ করে দিচ্ছি। এতক্ষণ কয়টা বললাম? 1, কোরআন পড়তে হবে। 2 নাম্বার, বুঝতে হবে। 3 নাম্বার, মানতে হবে। 4 নাম্বার, এই কাগজের পাতা থেকে, আল্লাহর কোরআন কাগজের পাতা থেকে জমিনে আনতে হবে। বুঝাইতে পারি নাই? কালকে কাগজের পাতাগুলো ছিঁড়বেন আর জমিনে ফালাই দিবেন, তাহলে তো জমিনে আসলো নাকি? হ্যাঁ, তাহলে কি করা লাগবে? এই কাগজের পাতার কথাগুলো, এগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে। যদি বলেন কাজটা করব না, তাহলে শোনেন। কাজটা করবেন না, তাহলে এবারে শোনেন। মানমাতা, যে লোকটা মরে গেল, অলামি একজু, অথচ সংগ্রাম করে নাই, লড়াই করে নাই, চেষ্টা করে নাই, আন্দোলন করে নাই, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় নাই কোরআনের সমাজের জন্য। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, এটা মনে প্রাণেও চায় নাই। মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে। ও আল্লাহর বান্দা বান্দীরা, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন না করে, চেষ্টা না করে, মনে প্রাণে না চেয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। হুজুর দলিল কি? সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। আই রিপিট, আমি আবার বলছি, সহিহ মুসলিম শরীফের 1271 নম্বর হাদিস। আমার দেশের লোকেরা মুনাজাত নিয়ে গন্ডগোল করার হাদিস খোঁজে, এরপরে হাত বাঁধা নিয়ে হাদিস খোঁজে, আমি জোরে বলা আস্তে বলা নিয়ে হাদিস খোঁজে, কিন্তু মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগতেছে যে কারণে সেই হাদিস খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই কাজ না করলে কবরে যেতে হবে ঈমানহীন অবস্থায়। এবারে আয়াত নাজিল হলো সূরা তওবার 84 নম্বর আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত। ওগো নবীজি, এই জাতীয় মুনাফিক যদি মারা যায় আপনি তার জানাজা করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বারও যদি দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে কোরআনের সমাজ কায়েম না করে, কাজ না করে, মনে প্রাণে না আছে, লোকটা যদি মারা যায় লোকটার জন্য দোয়া করা, জানাজা পড়া, 70 বার দোয়া করলেও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা না, কথা বলেন কার? আমার ভাইরা, তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা সাধনা করতে হবে এবং মনে প্রাণে চাইতে হবে। যদি না চাই মুনাফিকের মৃত্যু হবে। আমরা কি চাই আমাদের মৃত্যু মুনাফিকের মৃত্যু হোক? এটা আমরা চাই না। এই জন্য আমাদেরকে এই কাজ, এই চেষ্টা সবাইকে করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পীরের মুরিদ, যিনি যে দলেই করেন, নামাজে যেমন আল্লাহর গোলামির জন্য দাঁড়ান, আপনার বাড়িতে কোরআন আছে, সেই কোরআনের কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে বাস্তবায়নের জন্য সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই?